শত শত বছরের ইতিহাস জড়িয়ে আছে এই রাজপ্রাসাদে। আর সাথে সুন্দর মানুষটা তো আছেই। এই প্রাসাদটি রাজাদের প্রশাসনিক ভবন এবং শয়নকক্ষ হিসেবে ব্যবহৃত হতো। উত্তরা গণভবনের ভিতর প্রবেশ করলাম, মনে হচ্ছে আমি ছোটখাটো একটা গাঁদা ফুলের সাম্রাজ্যের ভিতরে ঢুকে গেছি। ফাইনালি চলে আসলাম নাটোরে, রাজবাড়িতে উত্তরা গণভবন। ওয়েলকাম টু উত্তরা গণভবন। কি সুন্দর জায়গা না? মনে হচ্ছে একটা ছোটখাটো প্রাসাদে চলে এসেছি, যদিও ভিতরে যাইনি। ভিতরে গিয়ে দেখবো কত সুন্দর। চলো আপনাদেরকে দেখাবো। প্রথমে আমরা দুটো টিকিট নিয়ে নিলাম। জনপ্রতি এন্ট্রি ফি হচ্ছে 30 টাকা করে। উত্তরা গণভবন। এখন আমরা ভিতরে প্রবেশ করব। তার আগে এই সুন্দর সুন্দর ফুলের দোকান রাজবাড়ির সামনেই রয়েছে। উত্তরা গণভবনের ভিতর প্রবেশ করলাম, মনে হচ্ছে আমি ছোটখাটো একটা গাঁদা ফুলের সাম্রাজ্যের ভিতরে ঢুকে গেছি। দেখতেই পাচ্ছেন এত সুন্দর সুন্দর ফুল। শীতকালীন ফুলের সিজন বলে কথা। এখানে ফুল ছেঁড়া নিষেধ, ফুল ছিঁড়লে জরিমানা। আমরা ফুল ছিঁড়বও না, কারণ গাছের ফুল গাছে থাকবে, লোকে এসে তামাশা দেখবে। এই রাজবাড়ির সৌন্দর্য দেখে আমি সত্যি বিমোহিত। পুরোটা ঘুরে দেখাবো, আশা করি সাথেই থাকবেন। পুরাই নায়ক নায়ক লাগতেছে। নায়ক সালমান শাহ নিউ ভার্সন। চমৎকার একটা প্লেস। এটি হচ্ছে রাজপ্রাসাদে প্রবেশের পথ। এই যে রাজা প্রবেশ করছে। সিরিয়াসলি গাইস, সাচ এ নাইস প্লেস। অ্যাট ফার্স্ট ভেবেছিলাম ছোটখাটো একটা রাজপ্রাসাদ হয়তো, এখন দেখছি এ তো এলাহি কারখানা। শীতের আগমনে এই উত্তরা গণভবন যেন নতুন সাজে সেজেছে। এই যে দেখছেন এত এত ফুল, রিয়েলি অ্যামেজিং। গাঁদা ফুলের সিজন বলে কথা। কত দূর চোখ যাচ্ছে শুধু ফুল আর ফুল। আজকে নিজেকে ফুলের রাজ্যের রানী মনে হচ্ছে। ভীষণ সুন্দর একটা জায়গা। আর আমরা তাড়াতাড়ি চলে আসছি, যার কারণে মানুষজনও সেরকম নেই, খুবই কম। বিকেলবেলা হয়তো অনেক লোকজন হয়। এটা আমার ফার্স্ট টাইম আসা। এখানে প্রবেশের কিছু রেস্ট্রিকশনও আছে। ওই যে স্কুল পড়ুয়া কিছু ছেলে মেয়েদেরকে ধরেছে পুলিশ, যারা স্কুল ফাঁকি দিয়ে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হয়ে চলে আসছে এখানে। যাই হোক, আমরা এখন আছি কাছারি ভবনের সামনে। পাখি অভয়াশ্রম এবং পাবলিক টয়লেট। এখানে যে প্রাসাদটা দেখা যাচ্ছে, এটা খাজনা আদায়ে প্রাসাদ হিসেবে ব্যবহার করা হতো। রাজাবাসাদের মতো এই যে লেকের ধারে বসে ডিম খাই আর লেকের সৌন্দর্য উপভোগ করি। এত সুন্দর, এত রুচিশীল, মানে নান্দনিকতার একটা ছোঁয়া, এত সুন্দর কারুকাজ সবকিছু মিলে। আগের রাজাবাসাদের বাসভবন যে এতটা সুন্দর ছিল, এখানে এসে সেটা নিজ চোখে দেখতে পাচ্ছি। ভীষণ সুন্দর। আর এখানে এই গাছগুলো কি হবে? সুপারি গাছ না পাম গাছ, কি গাছ বলতে পারছি না। সারি সারি গাছ, সাথে লেক, সবকিছু মিলে অসাধারণ একটা এনভায়রনমেন্ট, অসাধারণ একটা পরিবেশ। ওয়েলকাম টু আওয়ার ফুলের সাম্রাজ্য। এটা কিন্তু আজকে আমার, আজকের জন্য আমি এইখানকার প্রিন্সেস। এই যে এখানে একটা রাজপ্রাসাদ দেখা যাচ্ছে, সামনেই হচ্ছে ফুলের বাগান। সবকিছু মিলে জাস্ট লুকিং লাইক এ ওয়াও। ফাইনালি আমরা এই প্রাসাদে প্রবেশ করব। দেখো কত সুন্দর। কি শৌখিন তখনকার দিনের রাজা বাচ্চাদের এরকম প্রাসাদ, এত সুন্দর কারুকাজ, এতটা শৌখিন ছিল। এই যে 700-800 বছর আগেকার জিনিসটা এখনো দেখো কিরকম কত সুন্দর চকচক করতে। সগৌরবে দাঁড়িয়ে আছে। দেখো তোমার মনে করতে ওই যে ঝাড়বাতি, যেটা ওই যে ঝাড়বাতি সেই 600 বছর আগেকার ঝাড়বাতি দেখো কিরকম
শত শত বছরের ইতিহাস জড়িয়ে আছে এই রাজপ্রাসাদে। এই প্রাসাদটি রাজাদের প্রশাসনিক ভবন এবং শয়নকক্ষ হিসেবে ব্যবহৃত হতো। তখনকার দিনের কারুকার্য, রুচিশৈলী দেখে আমি সত্যি মুগ্ধ, সত্যি বিমোহিত। এতটা আধুনিক ছিল। শত বছরের পুরনো গাছ, গাছগুলো দেখেই কেমন যেন গা ছমছম করে ওঠে। এত বড় আর এত মোটা, বিস্তৃতও অনেক বেশি। আর উত্তরা গণভবনের এই রাজবাড়িটি হচ্ছে লেক দিয়ে চারদিক দিয়ে ঘেরা। এটা নিরাপত্তা বেষ্টনী হিসেবে ব্যবহার করা হয়েছিল তৎকালীন সময়ে। আমরা এখন টিকিট কাউন্টার থেকে টিকিট নিয়ে জাদুঘরে প্রবেশ করব। এই জাদুঘরের মধ্যে রয়েছে রাজা রানীদের ব্যবহৃত তৈজসপত্র, জিনিসপত্র থেকে শুরু করে ফার্নিচার, যুদ্ধের সরঞ্জামাদি থেকে অনেক কিছু, অনেক স্মৃতি বিজড়িত জায়গাটি। কিন্তু রেস্ট্রিকশন থাকার কারণে আমি ক্যামেরায় সব কিছু দেখাতে পারবো না, এই জন্য খুবই দুঃখিত। জাদুঘর থেকে বের হলাম এবং এত সুন্দর সুন্দর জিনিস দেখলাম, আজও মনে হয় চকচক করছে, একদম নতুনের মতো। জাদুঘরের ভিতরে রেস্ট্রিকশনের কারণে ভিডিও করতে পারিনি, তবে যা দেখলাম আগেরকার দিনের রাজা বাদশাদের ব্যবহৃত সব জিনিসপত্র এত সুন্দর, আজও মনে হচ্ছে ব্যবহার করা যাবে, একদম নতুন, এইমাত্র শোরুম থেকে নিয়ে এসেছে। আর রানীদের ব্যবহৃত কিছু জিনিসপত্রও আছে। সব কিছু মিলে আমি পুরাই অবাক। এরপর আমরা প্রবেশ করলাম চিড়িয়াখানায়। এখানে হরিণ আছে, বানর আছে, খরগোশ থেকে শুরু করে বেশ কিছু প্রাণী আছে। আসলে এত বড় উত্তরা গণভবনটা, এত সব কিছু ঘুরে দেখানো আমার পক্ষে সম্ভব না। আরও অনেক অনেক লেকের ঘাট রয়েছে। এখানে ইতিহাস সম্পর্কে জানতে হলে আসতে হবে, দেখতে হবে, তাহলেই সব কিছু দেখা সম্ভব। নাটোর উত্তরা গণভবন বা রাজবাড়ি, যে যাই বলুক, সম্পূর্ণ জায়গাটা ঘুরে জাদুঘর দেখলাম, চিড়িয়াখানা দেখলাম, তারপর বাইরের যে এনভায়রনমেন্টগুলো সব কিছু দেখলাম। দেখে আমার এটাই মনে হলো নাইস প্লেস, চমৎকার একটা জায়গা। আপনারা যদি আসেন, এখানে আসলে আপনাদের মন অবশ্যই ভালো হয়ে যাবে, আর ইতিহাস সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন। সব কিছু নিয়ে অসাধারণ, সেই শত শত বছরের পুরনো ইতিহাস, বলা যেতে পারে 700-600 বছরের পুরনো সব ইতিহাস নিয়ে এই নাটোরের রাজবাড়ি উত্তরা গণভবন। দেখতে দেখতে একদম শেষ প্রান্তে চলে এসেছি। আসলে এক ভিডিওতে এত সব কিছু দেখানো বা বলা সম্ভব না। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।